বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসিন কিচেন। তো আজকে পবিত্র জুমা, শুক্রবার, জুম্মা মুবারক। তো আজকে কি রান্না করলাম, অনেক দিন ধরেই আনিশার জন্য দুপুরে পোলাও রান্না করা হয় না, তো আজকে বায়না ধরেছে আজকে শুক্রবার রান্না করতে হবে, তো যেই বলা সেই কাজ। তো রান্না বসিয়ে দিলাম। তো দেখুন পোলাওটা রান্না হয়ে গেছে, আর আজকে সাথে কি রান্না করেছি সেটাও দেখাবো। তো এখানে আমি 4টি ডিম নিয়েছি, কারণ আমরা মানুষ 4 জন। এখন মশলা দেওয়ার পালা। তো আজকে বেশি মশলা দিয়ে রান্না করব না। আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর পোস্তদানা বাটা আর লবণ তো দিয়ে দিলাম, টক দই। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ডিমটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিম 4টি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লিকুইড দুধ। এটা আমি গুঁড়ো দুধ গুলিয়ে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দুধটা একটু শুকিয়ে আসলো, তখন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেললাম। হয়ে গেল দেখুন ডিম কুরমা। তো আজকে বেশি মশলা দেওয়া হয়নি, হলুদের গুঁড়ো দেওয়া হয়নি, সবসময় তো ওভাবে রান্না করি, তো আজকে একটু আলাদাভাবে রান্না করলাম। সাথে বানিয়েছি দুপদের কালিজিরা ভর্তা আর লটকা শুটকি ভর্তা। তো এই ভর্তাগুলো ব্লেন্ডারে বানিয়েছি। এখন রান্না করতে নেওয়া হয়েছে মুরগির মাংস। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানেও আজকে হলুদের গুঁড়ো অ্যাড করব না, এখানেও অল্প মশলা দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ। এখন এই মশলাটাকে ভালো করে একটু তেলে ভেজে নিব। তো সবসময় তো আমি এই কাজই করি, আগে মশলাটা একটু তেলে ভেজে নিই, তারপর একটু পানি দিয়ে দিই। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। মশলাটাকে এখন একটু ভালো করে কষাবো। কষানো হয়ে আসলে তো আমি এখানে একটুনি টক দই দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম মুরগির মাংস আগে থেকে ভেজে রাখা। তো মুরগি তো ভাজা হয়েছে, এইভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি বেশি পানি অ্যাড করব না, এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব। তো সেই পানির বদলে আমি দিয়ে দিলাম কফি মগের 1 মগ দুধ, যাতে হালকা ভাপে ভাপে মিডিয়াম আছে এই দুধে, লিকুইড দুধেই মাংসটা বাকিটা হয়ে যায়। তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম। এখন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো দেখুন দেখতে কি আমি লোভনীয় লাগছে, কত অল্প সময়ে কত মজাদার রান্না হয়ে যায়, আর অল্প মশলায়ও সুস্বাদু খাবার রান্না করে খাওয়া যায় রাখতে পারলে। তো চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সবই পারা যায়। তো আজকের জন্য এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হলো দেখতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাইকে বিদায় জানাচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।